সেদিন আমি প্রথমবার পোলাও বানিয়েছিলাম। তো রেসিপিটা আমি মায়ের থেকে শুনেই বানিয়েছি, আর দিদি একটু একটু গাইড করে দিয়েছিল। প্রথমেই আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, যতটা গোবিন্দভোগ চাল নিয়েছি তার থেকে ডবল জল ইউজ করব। তো গোবিন্দভোগ চালের মধ্যে আমি কিছুটা ঘি, কিছুটা চিনি, লবণ আর একটু ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল কিছুটা দিয়ে তার মধ্যে আদা কুচি করে দিয়ে দিয়েছি। আদাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিশমিশ, কাজু বাদাম দিয়ে দেবো, আর দিয়েছি একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাজু বাদামগুলো লাল লাল হয়ে এলে আমি তার মধ্যে ওই মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর অন্যদিকে আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে যতটা গোবিন্দভোগ চাল নিয়েছি তার ডবল জল নিয়েছি। 2 গ্লাস হচ্ছে চাল নিয়েছি, তাই 4 গ্লাস হচ্ছে জল দিয়েছি। দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে জলটা ফুটতে দিয়েছি। এদিকে এটা ভালো করে নাড়িচাড়ি নামিয়ে ফেলবো, আর ওই হাঁড়িটা এই পাশে বসিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি এবার ভেজে রাখা চালগুলোকে দিয়ে দেবো। আমার এই হাঁড়িটার পরিমাণের চাইতে একটু ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তাই জন্য আবার হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি, নয়তো জলটা উপর অব্দি উঠে যাচ্ছিল। তাই বিরিয়ানির হাঁড়ি নিয়ে নিয়েছি, আবার নিয়ে তার মধ্যে সবটা ঢেলে দিলাম। এটা ঢেলে দিয়ে পরিমাণ মতন ঘি, লবণ, মিষ্টি দিয়ে একটু চেখে দেখবো যে ঠিক আছে কিনা, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে এটা রেডি হয়ে যাবে। 80% মতন সেদ্ধ করে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম। ব্যাস রেডি আমাদের পোলাও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর এভাবে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।